শাসকদের উপর আলেমদের নজরদারি জরুরি, আফগান আমিরুল মোমিনিন। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মোমিনিন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, বর্তমান তালেবান সরকারের আইন, বিধান ও ফরমান বাস্তবায়নের মাধ্যমে ফিতনার দরজাগুলো বন্ধ হবে এবং শরিয়া পূর্ণ বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে। তিনি বলেন, যদি এসব বাস্তবায়ন করা না হয় তবে জাতির মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াবে। কান্দাহারে অনুষ্ঠিত দেশের বিভিন্ন জেলার ওলামায় প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, আমরা বর্তমানে শেষ জামানার ফিতনার যুগে বাস করছি। এ সময় ইসলাম পুনরুজ্জীবন, শরিয়ার প্রভাব প্রতিষ্ঠা এবং দ্বীনের সঠিক দাওয়াত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়। এখন উলামায়ে কেরামের দায়িত্ব হল রাষ্ট্র ও রাজনীতির মাধ্যমে দ্বীন ইসলাম এবং শরিয়াকে প্রতিষ্ঠিত করা। তিনি বলেন, তালেবান 4 বছর ধরে আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে। এই 4 বছরে দেশে কোনো সংঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব, যুদ্ধ বা বাধা ছিল না। এখন স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশকে কাজে লাগিয়ে ওলামাগণ যেন শরিয়া বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি বলেন, জনগণের সমস্যার সমাধানে আন্তরিক সর্বোচ্চ প্রচেষ্টা নিতে হবে এবং মানুষের মধ্যে বিদ্বেষ ও বিরোধ দূর করতে হবে। আফগান আমিরুল মোমিনিন বলেন, নবীদের পর মানব জাতিকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব আলেমদের কাঁধে। দ্বীনের হেফাজত, ব্যাখ্যা ও প্রসারের দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আল্লাহ তাআলা আলেমদেরকে শাসকদের উপর দায়িত্বশীল পর্যবেক্ষক ও তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত করেছেন। সুতরাং আলেমদের জন্য আবশ্যক হয়ে পড়েছে যে তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করবেন, ঐক্য ধরে রাখবেন এবং শরিয়া প্রতিষ্ঠার কাজে সক্রিয় ভূমিকা রাখবেন। আফগান আমিরুল মোমিনিন আরো বলেন, আমরা এই কঠিন সময়ে দুর্বল অবস্থায় আছি এবং আমাদের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার তীব্র প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে ওলামাদের একে অপরকে সমর্থন করা, সাহস দেওয়া এবং শরিয়ার রাস্তায় এগিয়ে চলার জন্য পরস্পরকে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সময়কে উপলব্ধি করেন এবং এই অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে শরিয়ার পূর্ণ বাস্তবায়নের জন্য নিজেদের সর্বশক্তি নিয়োগ করেন। তিনি বলেন, আজকের স্থিতিশীল ও সংঘাত মুক্ত সময়ই জাতিকে শরিয়ার আলোয় আলোকিত করার সেরা সুযোগ।